হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি ফুল বাগানের একটু যত্ন নিয়েছি, মানে জৈব সার বলতে চা পাতা দিয়েছি। তো এটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। আপনাদের যাদের এমন ছাদ বাগান বা বেলকনি বাগান আছে, তো সবাই এভাবে একটু চা পাতা দিলে কিন্তু গাছগুলো সতেজ হবে। আর দেখেছেন আমার গাছে কত কত ফুল ফুটেছে মাশাআল্লাহ। এই যে আমি ফেলে দেওয়া চা পাতাগুলো, চা খাওয়ার পর যে পাতাগুলো থাকে এগুলো আমি ভালোভাবে শুকিয়ে নিই এভাবে। আর তারপরে আমি এই যে দেখুন গাছের গোড়ায় একটা সাইডে এভাবে দিয়ে দিই, তারপরে আবার মাটি চাপা দিয়ে দিই। এটা থেকে জৈব সারের সৃষ্টি হয়, এতে করে গাছগুলো ভালো থাকে। এভাবে আপনারা যে কোনো ফলের খোসাও এমন শুকিয়ে দিতে পারবেন। তারপরে ভাতের মাড় সব কিছু কিন্তু দেওয়া যায়, আমরা জানি। তো আমরা যারা যারা গাছ লাগিয়ে থাকি এই যত্নটা আমরা কিন্তু সবাই জানি। তো যাই হোক, গাছটা আমার অনেক সতেজ আছে, ফুলও অনেক ফুটেছে মাশাআল্লাহ। তো আমি এভাবে গাছের যত্ন নিই, আপনারা দেখেছেন আমার অন্যান্য ভিডিওতে। তো এই যে এটা রেন লিলি, যেহেতু এখন শীতের সিজন, রেন লিলি এখন ফুটবে না। তো তারপরও গাছটাকে ভালো রাখার জন্য আমি এই গাছের গোড়াতেও একটু চা পাতা দিয়ে দিচ্ছি। চা পাতার গুঁড়ো দিলে কিন্তু গাছের শক্তি পায়, এমনকি ফুল অনেক ফোটে, সেই জন্য এটা করা। তো আমি প্রতিটা গাছেই কিন্তু এভাবে আজকে চা পাতাগুলো দেবো। আর এদিকে আমার ইনডোর প্লান্টও আছে, ওগুলো একটু যত্ন নেব আজকে। তো ইনডোর প্লান্টগুলো দেখুন একেবারে ধুলো পড়ে গেছে, তাই পাতাগুলো একটু ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আর পানিটাও চেঞ্জ করতে হবে, যেহেতু ইনডোর প্লান্টে কিন্তু কয়দিন পর পর পানি চেঞ্জ করতে হয়, তা না হলে গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমি কিন্তু আমার বারান্দার বাগান বলেন আর আমার ঘরের রুমের ভিতরে যে গাছগুলো থাকে, আমি এভাবেই কিন্তু গাছের পরিচর্যা করে থাকি। তো দেখুন গাছের পাতাগুলো কত সুন্দর লাগতেছে, কারণ এখন ধুলোগুলো চলে গেছে। তো আমি পানিটাও চেঞ্জ করলাম, এমনকি পাতাগুলো ধুয়ে নিলাম। তো আমি কিন্তু প্রতিনিয়তই আপনাদেরকে এভাবে ভিডিও দিয়ে থাকি। একটু উপকারে যদি আসে আপনাদের, তো অবশ্যই সুন্দর গঠনমূলক কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আমার ভিডিওগুলো আসলে কেমন লাগে। তো আমার এই বারান্দার বাগানটা অনেক শখের। আমি আসলে আমার একটু মন খারাপ হলেই কিন্তু আমি বারান্দার বাগানে চলে যাই, বসে থাকি, অনেক ভালো লাগে। তো দেখুন পাতাগুলো কত সুন্দর। আর এটা আমার মেয়ে বানিয়েছে কাগজ দিয়ে একটা ঘর। তো এই ঘরটা আমি সাজিয়ে রেখেছি। এটা দু একদিন পর পর মুছে দিই, যেহেতু ধুলো পড়ে। আর এই যে ইনডোর প্ল্যান্টটা রেখে দিলাম। কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে আপনাদের কাছে। আমার কিন্তু অনেক ভালো লাগে, যেহেতু এটা হাতে বানানো। তো দেখুন এই যে আমার ছোট্ট ঘরে এভাবে গাছপালা বা ওই যে কি বলে অন্যান্য ফুল বানানো, তো এইভাবে আমি সাজিয়ে গুছিয়ে রাখি। তো আবার চলে আসলাম বেলকনি গার্ডেনে। তো দেখুন শীতের সিজনে গাছগুলোর কি অবস্থা, একদমই পাতা হলুদ হয়ে যাচ্ছে। তো এটা চিন্তার কারণ নেই, এটা বৃষ্টি হলে আবার কিন্তু ঠিক হয়ে যাবে। তো আমি আবারও গাছে চা পাতা দেওয়া শুরু করলাম। গাছের যত্ন এভাবে না নিলে কিন্তু ফুল ফল কোনোটাই পাওয়ার আশা নেই। তো আমি কিন্তু প্রতি সময়ে হোক, শীতের সিজন হোক, বৃষ্টির সিজন, আমি কিন্তু এভাবে গাছের যত্নগুলো করে থাকি। আর কিছুদিন পর পর পেঁয়াজের খোসার পানিটাও দিই, এটাতেও কিন্তু অনেক উপকার হয়। তো দেখুন এত শীত, তারপরেও কিন্তু আমার গাছগুলো মাশাআল্লাহ ভালোই আছে, দেখতেই পাচ্ছেন। তো যেহেতু ধুলো পড়েছে, রাস্তার পাশেই বারান্দা, তো এখানে ধুলো পড়বেই। আর কয়টা গাছকে আমি আসলে ধুয়ে পরিষ্কার করব, সময়ের অভাব, তাই পারি না। তো তারপরেও চেষ্টা করি যাতে আমার বাগানটা সুন্দর থাকে, ভালো থাকে, সেদিকে কিন্তু আমি খেয়াল রাখি। তো যাই হোক, সব মিলিয়ে আমার বাগানটা অনেক ভালো আছে। এই যে দেখুন, দেখতে পেয়েছেন অবশ্যই। এটা হচ্ছে ব্যাম্বো প্লান্ট, তো এগুলোতেও দিয়ে দিচ্ছি। সবগুলোতেই আমি আজকে দেওয়ার চেষ্টা করেছি। এদিকে কিছু কিছু ফুলও ফুটেছে, গোলাপ ফুল, গোলাপের গাছেও দিব, সবটাতেই দিব। তো যাই হোক, এর মধ্যে আবার আমি বাজার থেকে পুদিনা গাছ এনেছিলাম। তো পুদিনার পাতা খেয়ে নিচে যে শিকড়গুলো ছিল সেটাও কিন্তু আমি লাগিয়ে ফেলতেছি। এটা আবার আমার রোজা মাসে কাজে আসবে। রোজা মাসে আসলে পুদিনা পাতা দিয়ে চানা বড়া এগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি এই গাছটাও লাগিয়ে নিচ্ছি। তো সবাই দোয়া করবেন, গাছটা যখন ঝোপালো হবে তখন আমি অবশ্যই আপনাদের দেখাবো। তো যাই হোক, গাছটা এভাবে লাগিয়ে নিলাম একটা পটের মধ্যে। তো গাছটা লাগিয়ে আবার এটার মধ্যে একটু পর্যাপ্ত পানি দিয়ে দিচ্ছি, কারণ শিকড়টা থেকে আবার গাছ গজাবে, তাই পানি দেয়া। তো যাই হোক, সব মিলিয়ে দেখতে পেয়েছেন মোটামুটি গাছগুলোর অবস্থা ভালোই আছে। তো এদিকে আমার ব্রিগেনভিলা দেখেছেন কত সুন্দরভাবে ফুলটা ফুটেছে। এটা সব চা পাতির গুণ আর পেঁয়াজের খোসার রসের গুণ। তো এভাবেই আমি দিয়ে থাকি প্রতিনিয়তই। তো সবাই কিন্তু ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি নতুন একটি ভিডিও নিয়ে আবার আসবো। আজকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।